তো গ্যাসের আচরণ চ্যাপ্টার আমরা যখন যাবো তখন দুইটা ভাগ হবে, একটা হচ্ছে বয়েলস আর সেকেন্ড নাম্বার হচ্ছে চার্লস, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো পাবো। তারপরে তো প্রথমে আমরা বয়েলস ল পড়ার আগে আমরা প্রথমে একটা টপিক জানবো, যেটা হচ্ছে আমাদের খুবই সাধারণ, বারিকার সবাই জানে, বা তুমিও জানো, তোমারও অভিজ্ঞ আছে, কিন্তু তোমরা এটা জানো না। ধরো এটা একটা পাত্র, বড় পাত্র। এখানে আমরা কিছু কি রেখেছি, গ্যাস রেখেছি। ধরো এটা কোনো একটা গ্যাস সিলিন্ডার, বাড়িতে যেগুলো আমাদের রান্না হয়, বা এখানে আমরা কিছু গ্যাস রেখেছি। এই গ্যাসের নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে বা উষ্ণতা বা তাপমাত্রা আছে, ওটাকে আমরা নোট করব টি দিয়ে। এই গ্যাসের যে এই গ্যাসটা যে আয়তনে আছে বা এই যে পাত্র আছে তার একটা নির্দিষ্ট আয়তন আছে, তাকে আমরা ভি দ্বারা নোট করব। এই গ্যাসের মধ্যে একটা নির্দিষ্ট চাপ আছে, কেন গ্যাসের অণুগুলো খুব নগ্ন, তারা খুবই ছোটাছুটি করে ফলে একটা চাপের সৃষ্টি হয়। ঠিক আছে, এই চাপকে আমরা পি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, তো আর এর একটা মানে ভর আছে, ওটা আছে। ধরো বয়েলস ল বলছে স্থির উষ্ণতায়, ধরো একটা পাত্র, ধরো নির্দিষ্ট ভরে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক। এটা পাত্র আছে, ধরো এখানকার উষ্ণতা আর ভর, উষ্ণতা আর কি ভর, ঠিক আছে, স্থির রেখে দিলাম। উষ্ণতা আর ভর কি স্থির রেখে দিলাম, স্থির রেখে দিলাম। উষ্ণতা আর ভর যখন স্থির রেখেব, তার আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক মানে কি, সমানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, ধরো যদি আয়তন আর চাপ যদি সমানুপাতিক হতো, এর মানে হচ্ছে যদি আয়তন বাড়ে তাহলে চাপও বাড়বে, আয়তন কমে চাপও কমবে। এবার ব্যস্তানুপাতিক সম্পর্কে কি, তার উল্টোটা। উল্টোটা মানে কিরকম, যদি আয়তন বাড়ে তাহলে চাপ কমবে, ঠিক আছে, যদি আয়তন কমে চাপ কি করবে, বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সমানুপাতিককে ব্যস্তানুপাতিককে এভাবে লেখা, 1/p দ্বারা ডিনোট করা, এভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো, বলছে স্থির উষ্ণতা নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন আর চাপের সাথে ব্যস্তানুপাতিক, মানে ভি ব্যস্তানুপাতিক 1/p। এটা সমানুপাতিক নিয়ম। ঠিক আছে, যদি এটা উপরে থাকে তাহলে সমানুপাতিক, আর যদি এটা নিচে থাকে তাহলে ব্যস্তানুপাতিক। এটা তাহলে সহজ হলো বুঝে, এই ক্ষেত্রে এখানে বোঝা সহজ হবে। তো এখানে আমরা কিছু করবো না, এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিব। এখানে আমরা একটা কে পাবো, মানে এটা তোলার জন্য এটা আমরা কে পেলাম। এখানে এটা তুললাম বা নিজে তুললাম, মনে তুলেছে, এখানে ধরে এটা তোলার জন্য এখানে একটা কে পেলাম 1/p। এটা এপারে নিয়ে চলে আসলাম ভিপি, বা যোগ মানে যখন ভাগে গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে উপরে থাকে এপারে আসলে, উপরে ভাগ থাকলে এপারে এসে গুণ হয়ে যায়, তারপরে এসে এখানে গুণ হয়ে গেল, তাহলে এখানে কি হলো, কে থাকলো। এক তো একই আছে, এক না লিখলেও চলে, ঠিক আছে, এরকম আসলো। এটা একটা সমীকরণ হলো ভিপি ইকুয়াল টু কে। কেটা এখানে কি, কেটা হচ্ছে একটা ধ্রুবক, কে কি এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট, কেটা এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা একটা সমীকরণ ধরলো। এবার বলছে আনুমানিক যদি আমরা ধরি, ধরো প্রথমে আয়তন ছিল, প্রথমে চাপ ছিল P1, আয়তন ছিল V1, তারপর ওটাকে চেঞ্জ করলাম, তারপরে হলো P2, মানে চাপটাকে চেঞ্জ করলাম, তাহলে চাপের চেঞ্জ হলে আয়তনের চলে, দুটাই চলবে, তাহলে এটাও হলো V2। তাহলে এখানে একটা সূত্র দাঁড়াবে, বয়েলস ল থেকে সূত্র দাঁড়াবে P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা একটা কি, এটা একটা সমীকরণ নাম দাঁড়িয়ে গেল P1 V1 টু P2 V2। এবার এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমরা লিখে নাও, দেখে নাও এখানে ভিপি কে। যদি বলে যে ডি বনাম পি একটা লেখচিত্র, লেখচিত্র করার একটা নিয়ম আছে এরকম, ঠিক আছে, ধরো এটা যদি পি দিই, এটা যদি ভি দিই,
তো এখানে কি হচ্ছে, পিটা বাড়ছে, তাহলে উপরের দিকে বাড়বে, আর যত নিচে আসবে কি ভিটা, নিচে ভি আছে, নিচে সাইডে ভি আছে, তাহলে এটা কি কমবে, তাহলে এটা পি আর এটা ভি, তাহলে এটা পি বনাম ভি এর যে লেখচিত্র বা বি বনাম পি এর লেখচিত্র থেকে এরকম, এটা পি বনাম ভি হবে। এখানে যদি ভি হতো তাহলে এটা কমতো নিচের থেকে, মানে যদি এখানে যদি ধরো এখানে যদি আমি ভি দিতাম আর এখানে যদি পি দিতাম তাহলে কি হতো, তাই এখান থেকে এরকম এরকম করে বাড়তো, তাহলে এরকম হতো। তো লেখচিত্রটা এখানে চেঞ্জ হয়ে যেত, এর কারণে যদি ভি ভি বনাম পি দিত তাহলে এখানে এটা এই চিত্রটা চেঞ্জ হয়ে গেল। তো বয়েলসের সূত্র থেকে আমি জানলাম যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্ত হবে। তো দেখে দিলাম যে গ্যাস সিলিন্ডারের মধ্যে ধরো এখানে আবদ্ধ পাত্র, গ্যাসকে তো আর এমনি রাখা যায় না, খালি বাতাসে রাখা যায় না, ওটাকে আবদ্ধ করে রাখতে হয়। তো আবদ্ধ করে যখন রাখবো ওখানকার মধ্যে টেম্পারেচার থাকবে, এটা আয়তন থাকবে, এটা ভর থাকবে, এটা চাপ থাকবে। তো তখন বয়েলস বললো যদি আমরা কি করি যে চাপ, যদি আমরা টেম্পারেচার আর ভরকে ভরকে টেম্পারেচার আর ভরকে মানে তাপ আর ভর যদি আমরা স্থির করে দিই তাহলে কি হবে, আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে বয়েলস। যদি বলে যে চার্লসের বা যদি বলে যে বয়েলসের কনস্ট্যান্ট কি, বয়েলস ধ্রুবক, বয়েলস ধ্রুবক হচ্ছে উষ্ণতার ভর, বয়েলস ধ্রুবক কি উষ্ণতার ভর, এটা হচ্ছে বয়েলস ধ্রুবক। এখান থেকে সহজে এটা বয়েলস ধ্রুবক, এটা তুমি বুঝে গেলে যে বয়েলস ধ্রুবক কি উষ্ণতা আর ভর। আর এখানে একটা সূত্র পেলাম, P1 equal to P2V2, এখান থেকে একটা সূত্র পেলাম। আর একটা পেয়েছিলাম কি, আর এটা পেলাম PV equal to K, এটা কি ছিল এখানে আমার ধ্রুবক, এটা কি ছিল ধ্রুবক, এটা ছিল আমার ধ্রুবক। এরপর এখান থেকে এটা হচ্ছে ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে বয়েলস ধ্রুবক, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে একটা সমীকরণ P1 equal to P2V2, আর হচ্ছে PV equal to K, এখানে একটা ধ্রুবক কনস্ট্যান্ট সমানুপাতিক চিহ্ন তুলে যেটা আমরা কনস্ট্যান্ট পেলাম ওই একটা কনস্ট্যান্ট। তাহলে বয়েলস ল এখান থেকে একদম কমপ্লিট, বয়েলস ল এর থেকে বেশি আর কিছু নেই। এটা হচ্ছে চার্লস ল, আমরা প্রথমে দেখলাম বয়েলস, তারপরে এটা হচ্ছে চার্লস ল। যখন বয়েলস ল যখন দেখেছিলাম তখন একটা বড় পাত্র নিয়েছিলাম যেখানে গ্যাস ভরা ছিল, এখানেও একটা আমরা বদ্ধ পাত্র নেব যেখানে একটা গ্যাস ভরা আছে। এখানে টেম্পারেচার আছে মানে উষ্ণতা আছে, ভর আছে, তারপরে হচ্ছে আয়তন আছে আর চাপ আছে, চারটা জিনিস আছে এর মধ্যে। এখানের মধ্যে গ্যাস আছে বা গ্যাস পার্টিকেল গুলো ছোট ছোট কণার মধ্যে ছড়িয়ে আছে। এরপর কি বলছে চাষতে, বিজ্ঞানী বয়স তো বলেছিল যে যদি আমরা উষ্ণতা আর ভর কনস্ট্যান্ট থাকি তাহলে আয়তন চাপের সাথে স্থানানুপাতিক হবে। তাহলে চার্লস কি বলছে, চার্লস বলছে যে চাপ বলছে কি চাপ আর ভর, চাপ আর ভর যদি আমরা চাপ আর ভর মানে চাপ পি দিয়ে আর ভর ধরো আর ভর, চাপ আর ভর স্থির রেখে দিই, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরে মানে দুটো স্থির রেখে কিন্তু ওই গ্যাসের আয়তন, এই গ্যাসের আয়তনে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা টেম্পারেচার ধরো বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 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 যদি বৃদ্ধি বা হ্রাস করি বা যদি বৃদ্ধি বা হ্রাস করি তারপরে কি হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 1/273 অংশ কি হবে, অংশ বৃদ্ধি বা হবে, বৃদ্ধি হবে বা হ্রাস হবে, দুটোই হতে পারে। যদি বৃদ্ধি করি তো বৃদ্ধি হবে, যদি হ্রাস করি তাহলে হ্রাস হবে। তাহলে সূত্রটা এখানে কি দাঁড়ায়, অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, 273 অংশ কি হয় বৃদ্ধি বা হ্রাস পায়। তারপরে বলছে ধরো এখানে V0, আমরা দেখবো যে V0 কি, ধরি V0টা একটা আয়তন, এটা কি আয়তন,
এটা হচ্ছে প্রাথমিক আয়তন, মানে পরিবর্তন করার আগের আয়তন। আয়তন, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন। তারপর হচ্ছে পরিবর্তন আয়তন, পরিবর্তিত মানে যখন সম্পূর্ণটা পরিবর্তন করে দেব, তারপরে যে আয়তনটা দাঁড়াবে সেটা হবে V0 T/273। এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। আর ভিটিটা কি? ভিটিটা হচ্ছে উষ্ণতার কারণে পরিবর্তন আয়তন। যে উষ্ণতা যখন পরিবর্তন করবে তার যে আয়তন হবে ওটা। ভিটিটা হচ্ছে উষ্ণতায় পরিবর্তিত আয়তন, উষ্ণতায় পরিবর্তিত, উষ্ণতায় পরিবর্তিত আয়তন, উষ্ণতায় পরিবর্তিত আয়তন হলো উষ্ণতার জন্য যে পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনটা, উষ্ণতার জন্য যে পরিবর্তন তার যে আয়তন ওটা ভিটি দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটা এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এটা কি বললাম? সম্পূর্ণ পরিবর্তন যখন হবে সেই যে আয়তনটা হবে তখন কত হবে? V0 × T/273। তাহলে এবার এখানে সূত্র আছে VT = V0 প্লাস এখানে কি আছে? V0 T/273। এটা হচ্ছে সূত্র। VT = V0 প্লাস অপরিবর্তিত আয়তন, মানে প্রাথমিক আয়তন প্লাস পরিবর্তিত আয়তন। VT মানে উষ্ণতার সঙ্গে পরিবর্তিত আয়তন = V0 প্লাস VT বাই T/273। এবার দুটোর মধ্যে একটা কমন নিয়ে নেব, যেহেতু দুই জায়গায় প্লাসের পর মানে V0 আছে, তাহলে এখানে যদি কমন নিই VT = 1 প্লাস T/273, এটা V0। ঠিক আছে, এটা যদি গুণ করি তাহলে এখানেও V0 আসবে, এখানে V0 আসবে, তাহলে একই হলো। এটা একটা চার্লসের সমীকরণ হয়ে গেল। এবার ধরো এখান থেকে যদি আমাদের কোনো অঙ্ক, ঠিক আছে, শুধু এখান থেকে আমাদের কোনো অঙ্ক দেয় তাহলে কিভাবে করবো? যদি আমাদের এখান থেকে একটা অঙ্ক দিল, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হলো। এটা কি করা হলো? বৃদ্ধি করা হলো। এটা বৃদ্ধি চিহ্ন, উপর দিকে যদি বৃদ্ধি চিহ্ন, তাহলে এটা কি? এখান থেকে আমরা 0 ডিগ্রি থেকে 273 বৃদ্ধি করা হলো। তাহলে ভিত্তি এর জায়গায় কি দিব? এখানে কিন্তু টেম্পারেচার বেড়েছে, আলাদা কিছু বাড়েনি, না আয়তন বেড়েছে, কিছু বাড়েনি। এখানে শুধুমাত্র টেম্পারেচার, আমরা শুধু টেম্পারেচারের কথা বলছি। তাহলে V273 যেটা সূত্র হলো = V0 প্লাস, V0 না, এখানে তো কমন নিয়েছিলাম, একটা যদি কমন নিয়েছিলাম 1 ছিল, 1 প্লাস 273 বাই 273, তো সূত্রে 273 ছিল আর এখানে V0 গুণ ছিল। তাহলে এইভাবে, তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে কি হয়েছে? এখানে এই অঙ্কটাতে বলেছিল যে আয়তন কি পরিমাণ বৃদ্ধি হবে, আয়তন বাড়বে না কমবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখবো। তাহলে এখানে 273 প্লাস 273 তাহলে 500। তাহলে এখানে 2 দিয়ে তুমি দেখবে যে এটার সঙ্গে এটা যদি এটার সঙ্গে এটা গুণবে, এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে ডবল, এটা ডবল 2 দিয়ে কাটা যাবে। তাহলে 2V0 V273। তাহলে কি হলো? আয়তনটা 2 গুণ বৃদ্ধি পেল। আয়তনটা কি হলো? 2 গুণ বৃদ্ধি পেল। তো এক্ষেত্রে আমরা একটা অঙ্ক নিলাম, তাহলে এখান থেকে সুবিধা হবে পরে যখন আমরা আলাদা কিছু করবো। তারপরে যখন আমরা বয়েলস ল থেকে ধরেছিলাম ধরি প্রাথমিক উষ্ণতা, আর এখানে কি ধরো এখানে আছে যে এই সূত্রে V সমানুপাতিক T, এই সূত্রে কি হবে? V সমানুপাতিক T, আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আয়তন কি হবে? উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। আর চার্লস সূত্র কি দেখেছিলাম? আয়তন কি ছিল? চাপের সঙ্গে। বয়েলস সূত্র কি দেখেছিলাম? বয়েলস, এখানে বি দিলাম, বয়েলসের সূত্র দেখেছিলাম আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর চার্লসের সূত্র কি? এখানে সি দিয়ে দিলাম। চার্লসের সূত্র ভি সমানুপাতিক কি, মানে আয়তন তার উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এখানে আয়তন তার চাপের সঙ্গে সমানুপাতিক। কার চাপের সঙ্গে? ওই যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, একটা নির্দিষ্ট পাত্র আবদ্ধিত কোনো গ্যাস আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক আর উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা হলো চার্লস ল। এবার ধরো এখানে যদি আমরা এটা হচ্ছে, এবার এটাকে যদি ভি সমানুপাতিক টিটাকে যদি করে দিই তা কি আসবে? তো এটাকে আমরা মুছে দিই বসলাটাকে, এখানে কি আসবে? ভি ইকুয়াল টু, এখানে একটা কে আসবে, আগে থেকে বলছি এটা ধ্রুব কে, মানে এটা চিহ্ন তুললে এটা ধ্রুবক কে আসবে, তাহলে কেটি, ভি ইকুয়াল টু কেটি। তা এখানে টিটাকে এবার ভি বাই টি
ইকুয়াল টু কে। যদি আমরা বয়েলস ল এর মধ্যে ধরি ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা ছিল কি V1, এটা T1, তারপরে যখন পরে চেঞ্জ করলাম তাহলে কি হলো V2/T2, এটা হচ্ছে বয়েলস ল। যদি ধরলাম প্রথমে আমাদের আয়তন ছিল V1, তারপরে উষ্ণতা ছিল T1, তারপরে যখন আমরা পরিবর্তন করলাম কি হলো V2, তারপরে T2। এখানে বোঝাতে কি চাইছে যে প্রাথমিক অবস্থায় আয়তন ও উষ্ণতা আর অন্তিম অবস্থায় আয়তন আর উষ্ণতা কি হবে সম হবে। বয়েলস ল এটা দেখেছিলাম তো প্রাথমিক ক্ষেত্রে যে উষ্ণতা বা আয়তনের যে আয়তন আর অন্তিম ক্ষেত্রে যে ক্ষেত্রে আয়তন বা উষ্ণতা আর উষ্ণতা এটা কি হবে সমান হবে। তাই ওটার জন্য V1/T1 V2/T2 ডাইরেক্ট করে দিলাম। এবার চার্লস আর বয়েলস ল এর সমন্বয়, চার্লস আর বয়েলস ল এর সমন্বয়, চার্লস আর বয়েলস ল কি দেখেছিলাম, চার্লস ল দেখে বয়েলস ল তে দেখেছিলাম, বয়েলস ল তে দেখেছিলাম কি দেখেছিলাম সেখানে দিচ্ছি। চার্লস ল থেকে তো আমরা এটা পেলাম, ঠিক আছে। বয়েলস ল থেকে আমরা দেখেছিলাম P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা পেয়েছিলাম। এবার যদি এটাকে দুটাকে আমরা সমন্বয় মিলাই তাহলে কি, যদি চার্লস আর বয়েলস যদি একসাথে মিলিয়ে দিই তাহলে কি হবে, একটা সূত্র উৎপন্ন হবে। সূত্রটা কি হবে দেখো, এখানে ওপরে V1 এখানে ওপরে V1 আছে, V1 কোথায় আছে কম্পালসারি, তাহলে এখানে কি নাই P1, তাহলে কি হবে P1 V1 বাই P1 নিচে আছে P1, দুটোকে আমরা মিলিয়েছি কিন্তু যখন মিলাচ্ছি এখানে দেখো ওপরে V1 আছে এখানে ওপরে V1 আছে, এখানে P1 আছে এখানে P1 নেই, তাহলে P1 V1 ইকুয়াল টু T1, তাহলে সেম এটা হবে P2 V2 বাই T2, এটা এখানে V2 তো আছে প্রথম প্রাথমিক অবস্থায় আছে, কোন থেকে আছে এখানে P2 টা নেই, দুটো বলছে না P2 টা বেশি, তাহলে এখানে P2 টা বসবে, ঠিক আছে। তাহলে এটা একটা সমীকরণ দাঁড়িয়ে গেল P1 V1 ইকুয়াল টু P2। এখানে যখন আমাদের অঙ্ক দিবে তখন তখন আমরা বুঝবো কিভাবে যে এটা কি দিয়েছে কোন সূত্র থেকে দিয়েছে। যখন দেখবে যে ডবল ডবল করে কোনো কিছু দেওয়া আছে, তারা বলেছে এক্ষেত্রে যদি বলে তাহলে ডবল দেওয়া থাকবে অবশ্যই, কিন্তু তাপ আর আয়তনের ক্ষেত্রে এখানে ডবল দেওয়া থাকবে। উষ্ণতা যখন তুমি দেখবে যে ডবল উষ্ণতা দিয়েছে, যখন 0 ডিগ্রি থেকে 273 ডিগ্রি বৃদ্ধি করলাম, আরো বৃদ্ধি করলাম, আরো যে চাপ বা প্রেসার দেওয়া থাকে, তখন তোমরা বুঝবে যে চার্লস ও বয়েলস এর সমন্বয় সূত্র থেকে আমাদের এটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে চার্লস আর বয়েলস এর সমন্বয় সূত্র। এবার আমরা দেখব যে পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য উষ্ণতার কত আছে, পরম শূন্য উষ্ণতা কি, তারপরে কেলভিন স্কেলটা কি, এটা আমরা মুছে দিচ্ছি এখান থেকে, তোমরা যে পারো মানে পোস্ট করে লিখে নেবা, দেখে নাও আমার, ঠিক আছে। কেলভিন স্কেল, কেলভিন স্কেল, কেলভিন স্কেল কি, ধরো কেলভিন স্কেল 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরো তোমাকে বলে দিয়েছে, মানে এগুলো অঙ্ক কি আছে, ধরো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 T2, এটা তো পেয়েছিলাম। ধরো তোমাকে বলে দাও যে 27 ডিগ্রি সেলসিয়াস বাসে আর তোমাকে বলেছে যে কেলভিনে বার করো, তাহলে কেলভিনে কিভাবে নিয়ে যাবো, কিছু করবো না আমরা, 27 প্লাস 273 যদি আমরা যোগ করে দিই তাহলে ওটা কেলভিন স্কেলে পরিণত হয়ে গেল, তাহলে কি হবে 300 কেলভিন। আর যদি বলে 300 কেলভিন ডিগ্রিতে পরিণত করো তাহলে কি হবে 300 মাইনাস 273, তাহলে কত হবে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন থেকে ডিগ্রিতে আর ডিগ্রি থেকে কেলভিনে খুবই শর্ট, কেলভিন স্কেল, ডিগ্রি থেকে কেলভিন, কেলভিন থেকে ডিগ্রি, তাহলে এটা কি সহজ, তাহলে অঙ্কের ক্ষেত্রে এখানে